দেশের বিভিন্ন জেলায় স্ট্রবেরি চাষ করে সফল হয়েছেন বহু কৃষি উদ্যোক্তা। এক মৌসুমে এক ফল চাষ ও বিক্রি করে আয় করেছেন লাখ লাখ টাকা। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, স্ট্রবেরির আবাদ বাড়ানোর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি ভোক্তাদের কাছে আরও সহজলভ্য করতে কাজ করছেন তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামটি এখন স্ট্রবেরি গ্রাম নামে পরিচিত। এই গ্রামের কয়েকজন যুবক উচ্চমূল্যের সুস্বাদু স্ট্রবেরি চাষ করে সাফল্য পেয়েছেন। এক মৌসুমে এক ফল চাষ করে আয় করছেন ৮ থেকে ১০ লাখ টাকা। এখন তাদের সাফল্য দেখে স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেক চাষি। দেখা যাচ্ছে আমরা জমি থেকে ফল উঠায় জমিতেই বিক্রি হয়ে যায়, অনেক অর্ডার থাকে। এটা ধরেন ২-৩ কাঠা বা ৫ কাঠা যদি আবাদ থাকে আর আল্লাহ যদি ভালোভাবে দেয়, সারা বছর কোনো কাজ করা লাগবে না, এটার পরে চলে যাবে তার সংসার। তারা আরও জানান, মৌসুমের শুরুতে ফল ১৮০০ থেকে ২০০০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন মৌসুমে এসে ৪ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ বিঘা জমিতে ৫ থেকে ৬ হাজার স্ট্রবেরি চারা রোপণ করা যায়। সব মিলিয়ে ১ বিঘা জমিতে ২ থেকে ৩ লাখ টাকা ব্যয় করে ফল বিক্রি করে আয় হয় ৮ থেকে ১০ লাখ টাকা। দেখতেও যেমন সুস্বাদ। একজনাই হাত থেকে প্রথম রানিং করেছিল, তারপরে ওই অ্যাওয়ার্ড দেখার দেখি মনে করেন যে এরা দুজন হাত থেকে কয়জনা করা শুরু করেছে। গতবারে খরচ হয়েছিল বোধহয় ১,৩০,০০০ আর বেচা হয়েছিল ৮ লাখ। কৃষি কর্মকর্তারা বলছেন, তাদের প্রতিটি প্রশিক্ষণ কর্মশালায় নতুন চাষিদের স্ট্রবেরি ফল চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি জেলার বেকার যুবকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমরা যদি সঠিক সময়ে যদি এটা রোপণ করতে পারি এবং এর ফ্রুটিংটা মানে ফল আসাটা যদি শীতকালে নিশ্চিত করতে পারি, তাহলে এই ফলনটা আমরা বজায় রাখতে পারি। এদিকে কুড়িগ্রামের উকিলপুর উপজেলার সাতালস্কর গ্রামের তিস্তার চরে স্ট্রবেরি চাষ করে বিপাকে পড়েছেন ২ উদ্যোক্তা। প্রবাস ফেরত শিক্ষিত ২ উদ্যোক্তা আব্দুর রাজাক ও হারুনুর রশিদ জানান, লাভের আশায় চরের বেলে দোআঁশ মাটি পরীক্ষা করে ১২ একর জমিতে স্ট্রবেরি চাষ করেছিলেন। ১.৫ কোটি টাকা বিনিয়োগ করে ফলন বিপর্যয়ে পুঁজি হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন। আমাদের বিশ্বাস ছিল যে প্রতি একরে ১০ টন স্ট্রবেরি হারভেস্ট হবে, কিন্তু ১২ একর জায়গা জুড়ে এখন পর্যন্ত ১ টন স্ট্রবেরি হারভেস্ট হয়নি। প্রতিষ্ঠানের শ্রমিকরা জানান, চারা থেকে গাছ বেশ ভালোই হয়েছিল, কিন্তু ফল ধরার সময় দেখা যায় অতি সামান্য গাছে ফল এসেছে। পুরো ১২ একর জমির মধ্যে মনে করেন যে ১২-১৪ কেজির এর ঊর্ধ্বে আসে না। তো আমরা এখানে ব্যর্থ হলাম, কারণ আমাদের এখানে আপনার চারার সমস্যা হয়েছে। তবে এ নিয়ে স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, ২ কৃষি উদ্যোক্তা তাদের সাথে কোনো যোগাযোগ না করেই স্ট্রবেরি চাষের প্রকল্প তৈরি করেছেন। প্রজেক্ট শুরু করার আগে এটা রিস্ক বা এটা লোকেশন এটার জন্য ফিট কিনা, সুইট কিনা, এসব বিষয়ে এক্সপার্ট বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে পরামর্শ করা প্রয়োজন ছিল। ক্যান্সার প্রতিরোধক ও বহু পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলের চাহিদা রয়েছে সবার কাছে। গন্ধ, বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এই ফলের রস জুস, জ্যাম, জেলি, আইসক্রিম, মিল্কশেক এবং আরও অনেক খাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। শাকিলা শম্পা, ৭১। পাবনার স্ট্রবেরি চাষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের কি ধরনের সহায়তা দিচ্ছে এবং এটি সম্প্রসারণে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা এখন পাবনার সদর থেকে এটি প্রায় ২০-২২ কিলোমিটার দূরে এবং ঈশ্বরদী উপজেলার ভেতরে এই বক্তারপুর মানে সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের যে স্ট্রবেরি যে মাঠ, সেখানে আমরা দাঁড়িয়ে আছি আর কি। আর এটি ঈশ্বরদী সদর থেকেও প্রায় ২০-২২ কিলোমিটার দূরে। আমরা যদি স্ট্রবেরির মাঠটি দেখাতে চাই, যে এই মাঠে কিছুক্ষণ আগেও যারা এখানকার কৃষক ছিল একদম সকাল থেকেই আর কি, প্রায় ৬টা বা ৭টা নাগাদ এইখানকার কৃষক যারা আছে স্ট্রবেরি ক্ষেত থেকে তারা স্ট্রবেরি তোলার চেষ্টা করেন এবং স্ট্রবেরি তোলেন। এখানে যারা আসেন তারা পাইকারি সেই স্ট্রবেরি গুলো এখান থেকেই কিনে নিয়ে যান। তবে এবার স্ট্রবেরি যেটা হচ্ছে প্রথম থেকে অধিক মাত্রায় গরম পড়াতে স্ট্রবেরির মানে কুকিয়ে গেছে, যেটা হচ্ছে যে ক্যাকচে বলে আর কি যে ভাষায়, এরকম কিছু হয়েছে আর কি স্ট্রবেরি। তবে বিগত বছরের তুলনায় এবার ফলন কিছুটা একটু কমের আশঙ্কা করছেন এখানকার কৃষকরা।
তবে এই বক্তারপুর গ্রামে পাবনা জেলার ভিতরে এখানে 4 জন স্ট্রবেরি চাষ করছেন। এখানে সোহাগ শহীদুল সহ আরো যারা রয়েছেন, স্ট্রবেরি নজরুল রয়েছেন, এখানে স্ট্রবেরির এই আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি এই কৃষক রয়েছেন। সব মিলিয়ে এই আশপাশে 4টি জায়গাতে প্রায় 10 থেকে 12 বিঘা জমিতে স্ট্রবেরির আবাদ তারা করেছেন। স্ট্রবেরি চাষ করে তারা কিন্তু এই বছরেই না, প্রায় 14-15 বছর ধরে কিন্তু এই স্ট্রবেরির চাষাবাদ করছেন। তারা প্রায় গবেষণা করে যে বেলে দোআঁশ মাটি সহ কিভাবে স্ট্রবেরি চাষ করলে এই ফলটা ভালো পাওয়া যাবে, যেহেতু এটা আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি, যেহেতু আমেরিকান এটা জাতীয় ফল এবং এই স্ট্রবেরির উচ্চ মূল্যের এবং বহু গুণে গুণান্বিত এই ফলটির কদর কিন্তু রয়েছে বেশ ভালো। এবং প্রথম পর্যায়ে এই স্ট্রবেরি কিন্তু বেচা বিক্রি হয় বেশ উচ্চ মূল্যে, প্রায় 1500 থেকে 2000 টাকা কেজিতে কিন্তু এই স্ট্রবেরি বিক্রি হয়। এখন যেটা পাইকারি যেটা মাঠ থেকে স্ট্রবেরি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা, যেটা বাজারে 5 থেকে 600 টাকা বিক্রি হচ্ছে। আমরা স্ট্রবেরির মাঠে আমরা দেখতে পাচ্ছি স্ট্রবেরিকে সতেজ রাখার জন্য বা ভালো রাখার জন্য তারা একটি নেট দিয়ে, যেটা হচ্ছে অধিক রৌদ্র যাতে না পড়ে সেই ব্যবস্থাটি করেছে। এবং এই স্ট্রবেরির যে গুণাবলী বা স্ট্রবেরির এখানে বিক্রির অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে পাবনাতে। ধন্যবাদ মোস্তাফিজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাবনা থেকে স্ট্রবেরি চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।